আমরা এখন ঢুকতে চলেছি দ্বারকা নগরীতে। হ্যাঁ, এটাই কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আর তারপর চলে এসেছি মায়াপুর ধামে। সবটুকুনি কিন্তু তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। আমরা ঘুরতে বেরিয়েছিলাম অনেক সকাল সকাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কালী পুজোর দিন আমরা যাচ্ছি সকাল সকাল বারাসাতে প্যান্ডেল হপিং করতে। যেহেতু মোহরকে নিয়ে যাচ্ছি, এজন্য সন্ধ্যাবেলায় ঠাকুর দেখা আমাদের পক্ষে সম্ভব না, প্রচন্ড ভিড় হয়ে যাবে, তারপরে নো এন্ট্রি করে দেয়। তো এর জন্যই কিন্তু আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল ঠাকুর দেখারও কিন্তু মজা আছে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। বলো বন্ধুরা, জানো আমার বাইরে একটু নামলে একটু খিদে পাই, তো মারা কিনে দেবে। হ্যাঁ, ওর যা খিদে পাবে আমরা সেটা কিনে দেবো, তাই তো? আর গাড়ির মধ্যে কিছু ফ্রুটস নিয়ে এসেছি মোহরের জন্য, তো সেটা মোহর খেয়ে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করা যাক। আমরা সবে বাড়ি থেকে বেরোলাম, এখন বাজে 12:30। তো এরপরে কিন্তু তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে বারাসাতের প্যান্ডেল হপিং নিয়ে। সবার প্রথম চলে এসেছি বারাসাত হেলাবরতলার রাইজিং স্টার ক্লাবের পুজো দেখতে। তো আজকে আমরা চলে এসেছি সকাল সকাল বারাসাতে ঠাকুর দেখতে। সকাল 12:30 থেকে রাত 9:30 অবধি আমরা কিন্তু প্রচুর আনন্দ করেছি। আর আনন্দের প্রত্যেকটা মুহূর্ত না পারলেও একদম হাইলাইটেড মোমেন্টগুলো কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলে এসেছি আমাদের আজকের প্রথম মণ্ডপ দর্শনে। মণ্ডপের বাইরেটা তো তোমরা দেখলেই, বাইরেটা যেমন সুন্দর, ভেতরের কারুকার্য কিন্তু ভীষণ সুন্দর। আর এইবার কিন্তু প্রত্যেক জায়গাতেই দেখছি, এবং তোমরাও এই ভিডিওতে দেখবে, কালী মায়ের সাথে সঙ্গিনী বা সঙ্গ দেওয়ার জন্য কিন্তু বেশ কয়েকজন আছে। তো এই মণ্ডপে দেখো কালী মায়ের পাশে দুজন রয়েছে। তোমাদের মধ্যে যদি কারোর জানা থাকে যে এনারা কারা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভেতরের কারুকার্য দেখো, সম্পূর্ণটাই কিন্তু শোলা দিয়ে কাজ করা, ভীষণ সুন্দর। আর একদম মিডলে রয়েছে একটা বড় চমৎকার ঝাড়বাতি। কি চাইছো বাবা? এটা কি হচ্ছে? প্রথম মণ্ডপ থেকে বেরিয়ে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই ছিল কিন্তু এই রেজিমেন্ট ক্লাবের পুজো। এইবার কিন্তু রেজিমেন্ট ক্লাবে বানিয়েছে তিরুপতি বালাজির টেম্পল। আর তিরুপতি বালাজির টেম্পলের প্রত্যেকটা ডিটেইলিং কিন্তু তোমরা এই মণ্ডপে দেখতে পারবে, কোনায় কোনায়। মা কালীকে ঘিরে মণ্ডপের দেয়ালে দেয়ালে রয়েছে তিরুপতি বালাজির মূর্তি। এই মণ্ডপটার আনাচে কানাচে কোনায় কোনায় কিন্তু লুকিয়ে রয়েছে অপূর্ব সুন্দর থার্মোকলের কাজ। যেমন সুন্দর থার্মোকল দিয়ে কাজ করা, তেমনি সুন্দর কিন্তু প্রতিমার সাথে মিলিয়ে রঙের কারুকার্যও তোমরা এখানে দেখতে পারবে। আর এখানকার ঝাড়বাতিটাও কিন্তু খুবই সুন্দর। ভর দুপুরবেলা মাথায় সব ঘোমটা দিয়ে অলরেডি ঠাকুর দেখতে বেরিয়ে গেছে প্রচণ্ড রোদে। এইবার বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একদম কিন্তু এই মণ্ডপটা পড়বে। এটা আমরা এখন চলে এসেছি বারাসাত পায়োনিয়ার পার্ক। এখানে কিন্তু বানিয়েছে কর্ণাটকের মাইসোর প্যালেস। আমাদের ডিসিশনটা একদম সম্পূর্ণ মাইসোর প্যালেসের আদলেই কিন্তু এই মণ্ডপের ভেতরের কারুকার্য করা রয়েছে। মণ্ডপের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে প্রাসাদের ঐতিহ্য। ঠিক যেন মনে হলো সদর দরজা পেরিয়ে কোনো রাজার রাজমহলে প্রবেশ করছি। এই লম্বা সারি দেওয়া ঝাড়বাতি আর চারিপাশে রঙের কারুকার্য, উফ, সত্যি মনোমুগ্ধকর। বারাসাতের কালী পুজো বরাবরই সেরা, আর কালী পুজো মানেই কিন্তু বারাসাত। আর সেটা প্রত্যেকটা মণ্ডপ দর্শনের মাধ্যমেই কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে। এইখানে মা কালীর সঙ্গে কিন্তু রয়েছে গৌর, নিতাই এবং আরও অনেক সখী এবং সখা। আর এখানে দেখো ছোট্ট করে একটা মা কালীর প্রতিমা রাখা রয়েছে, যেখানে কিন্তু পুজো আচ্চা হয়েছে। এই মণ্ডপ থেকে বেরিয়ে মাত্র 300 মিটারের হাঁটা পথেই কিন্তু রয়েছে নবপল্লী ব্যায়াম সমিতির পুজো। আর এইবার এখানকার থিমটা ছিল সত্যি ভীষণ ইউনিক। স্বামী বিবেকানন্দের মূর্তির পেছনে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটার পাশেই কিন্তু প্রত্যেকবার এই মণ্ডপটা হয়। আর মণ্ডপের সাথে ম্যাচ করে পুকুরটার চারপাশেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। মণ্ডপের ভেতরে শিব ঠাকুরের এই মূর্তির ঠিক অপোজিটে ছিল কিন্তু মা কালীর মূর্তি। আর মা কালীর মূর্তিটা কিন্তু অনেক অনেক বড় ছিল। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারবে, কিন্তু মা কালীর মূর্তিটা ছিল সত্যি ভীষণ বড়। আর মা কালীর চারিপাশটা সাজানো ছিল খুব সুন্দর ত্রিশূল দিয়ে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের নেক্সট মণ্ডপে। আমরা এখন চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন। আর এইবার কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনের থিম হচ্ছে চন্দ্রোদয় মন্দির। তো আমরা রয়েছি এখন চন্দ্রোদয় ভব্য মন্দিরের ভেতরে। এই মন্দিরের ভেতরেই মা কালীর বাস। তো চলো মন্দিরটা আগে তোমাদেরকে ঘুরে দেখাই।
তো এইবার চলো এন্ট্রেন্স থেকে তোমাদেরকে ভেতরে নিয়ে আসি। এইটা হচ্ছে মণ্ডপের এন্ট্রেন্সটা, আর এই মণ্ডপটা কিন্তু 135 ফিট উঁচু চন্দ্রোদয় মন্দিরের আদলে বানানো হয়েছে। ভেতরের কারুকার্য এতটাই সুন্দর যে আমি ভাষা হারিয়ে ফেলছি তোমাদেরকে বোঝাতে গিয়ে। এখানে মা কালীর মূর্তির মধ্যে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব তোমরা দেখতে পাবে। এটা কিন্তু থিম ঠাকুর। এই ঠাকুরটা বাদেও কিন্তু একটা ছোট্ট কালী ঠাকুর এখানে রাখা হয়েছিল এবং সেই কালী ঠাকুরকেই কিন্তু পুজো আর্চা করা হয়েছে। তো তোমরা কেউ কিন্তু ভেবো না যে এই মা কালীর এখনও পুজো হয়নি, এজন্য কোনো গলায় মালা টালা পরা নেই বা ফুল টুল নেই। এটা যেহেতু থিম ঠাকুর, এজন্য এটাকে কিন্তু কমপ্লিটলি ফ্রেশ রাখা হয়েছে। তো কেমন লাগছে তোমাদের আজকের আমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে আজকে যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা পছন্দ হলে লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো এবার যাব আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট মণ্ডপে। ভিডিওটা পুরোটা দেখো, একটুও স্কিপ করো না, কেন কি বারাসাতের আসল আকর্ষণ কিন্তু এখনও বাকি আছে, এখনও আমরা সেটাতে যেতেই পারিনি। তো তোমাদেরকে কি দেখাবো? তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই তোমরা দেখতে পারবে এবার বারাসাতের বেস্ট পুজো কোনটা। আর তার পাশাপাশি কমেন্টে তোমরা এটাও জানিয়ে দিও কোন পুজোটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। তো ওয়েলকাম টু দ্বারকা নগরী। নবপল্লী বয়েজ আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে এবার কিন্তু বানানো হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আর বিশ্বাস করো এখানে যখন ঢুকলাম সত্যি সত্যি মনে হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর সামনে দাঁড়িয়ে রয়েছি। একটা সুন্দর কৃষ্ণ ঠাকুরের গান চলছিল আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানে আরও আধ ঘন্টা অন্তত বসি। কিন্তু প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কেন কি অলরেডি নো এন্ট্রি করার মতন টাইম হয়ে গিয়েছিল। আমরা গাড়ি নিয়ে এসছিলাম, তো গাড়ি নিয়ে বেশি জায়গা ঘুরতে পারবো না, তাই যতটা সম্ভব তাড়াহুড়ো করেই কিন্তু এখানে প্রত্যেকটা মোমেন্টকে, প্রত্যেকটা পার্টকে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো চলো এইবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢোকা যাক। শ্রীকৃষ্ণের আসল যে দ্বারকা নগরী রয়েছে সেটা কিন্তু এখন গুজরাটে সমুদ্রের তলায়, আমরা সবাই হয়তো জানি। তো সেটা সামনে গিয়ে এরকমভাবে ফটো তোলা আর হয়তো কোনোদিনই আমাদের পক্ষে সম্ভব হবে না, হয়তো কি কোনোদিনই সম্ভব হবে না। এর জন্য যতটা সম্ভব ফটো ভিডিও সবাই এখানে যারা যারা এসছে সবাই কিন্তু করে নিচ্ছে। আর আমার কাছে আজকে সেরা মণ্ডপ এটাই। এরপরেও তোমরা অনেক ভালো ভালো মণ্ডপ দেখবে, কিন্তু আমার কাছে এই মণ্ডপটাই সবচেয়ে সেরা লেগেছে। শ্রীকৃষ্ণ যেহেতু মনের খুব কাছাকাছি একজন, তাই এই মণ্ডপটাও কিন্তু আমার কাছে সবচেয়ে সেরা বলেই মনে হয়েছে। তোমাদের মতামত তোমরা অবশ্যই জানিও। মণ্ডপের ভেতরে তোমাদের জন্য ওয়েট করছে বারাসাতের সবচেয়ে ইউনিক আর সবচেয়ে এস্থেটিক প্রতিমা। এখানে কিন্তু তোমরা শ্রীকৃষ্ণের মধ্যে মা কালী এবং কৃষ্ণকে একই সাথে দেখতে পাবে। মণ্ডপের ভেতরের কারুকার্য আর ডিটেইলিং ছিল দেখার মতন, অপূর্ব সুন্দর ছিল মণ্ডপের ভেতরটা। আজকে সারাদিনের প্যান্ডেল হপিং এর সবচেয়ে বেশি সময় কিন্তু আমরা এই মণ্ডপেই স্পেন্ড করেছি। আর এই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি 11 নম্বর রেল গেটের কাছাকাছি জাগৃতি সংঘের ক্লাবে। তো এখানে কি থিম করেছে এবার চলো সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা যাক। তো এইটা বানিয়েছে স্বর্ণপ্রস্থ মন্দির। স্বর্ণপ্রস্থ মন্দিরের আদলে কিন্তু এখানে তৈরি হয়েছে এই মণ্ডপটা। তো অনেকক্ষণ ধরে প্যান্ডেল হপিং করতে করতে মোহরের অলরেডি খিদে পেয়ে গেছে, এই জন্য আমি আর মোহরের পাপা একটুখানি খাওয়ার জায়গাও খুঁজছিলাম। তো এই মণ্ডপ থেকে বেরিয়ে আগে কিন্তু আমাদের প্ল্যান আছে মোহরকে একটু খাইয়ে নেব, তো তারপরে আবার আমাদের প্যান্ডেল হপিং শুরু হয়ে যাবে। এখানে মা কালীর মূর্তি এবং মা কালীর সাথে পাশে রয়েছে যতদূর সম্ভব ডাকিনী যোগিনী। তো অপূর্ব সুন্দর মা কালীর এই কালো রঙের প্রতিমাটা লেগেছে, আর মণ্ডপের ভেতরের কারুকার্যও কিন্তু খুবই সুন্দর। এই মণ্ডপ থেকে বেরিয়ে মোহরকে নিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে এসে দেখো এই লাইটিংয়ে হঠাৎ করে লক্ষ্য করলাম কি ব্যাপার, আমি কি একটা ব্ল্যাক লিপস্টিক পরেছি? তারপরে ভাবলাম যে না, চলে এখানে যে গ্রিন লাইটটা রয়েছে না, তার এফেক্টে মনে হচ্ছে যে আমার এক গালে কেউ চড় মেরেছে আর আমার লিপস্টিকের কালারটা পুরো ব্ল্যাক। তো এনিওয়ে, তো এবার আমরা কিন্তু শুরু করেছি আমাদের নেক্সট প্যান্ডেল হপিং।
জাগৃতি সংঘ থেকে বেরিয়ে মাত্র 200 মিটার হাঁটা পথে কিন্তু রয়েছে সন্ধানী ক্লাব। আর সন্ধানী ক্লাবে এবার করেছে মায়াপুর ধাম। মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে এবার তৈরি হয়েছে এখানে মণ্ডপ, আর এখানেও হচ্ছিল খুব সুন্দর শ্রীকৃষ্ণের গান। এই একচালা মা কালীর এক পাশে রয়েছে শ্রীকৃষ্ণ, রাধা এবং শ্রীকৃষ্ণের আরও 2 সখী। আরেক সাইডে রয়েছে চৈতন্য মহাপ্রভু, গৌর নিতাই এবং তাদের সাঙ্গপাঙ্গ। এখানেও কিন্তু একটা ছোট্ট মা কালীর প্রতিমাকে পুজো করা হয়েছে এবং সেই মা কালীর প্রতিমাকে কিন্তু সম্পূর্ণ সাজানো হয়েছে সোনার গয়না দিয়ে। আর এই মণ্ডপ থেকে বেরিয়েই রয়েছে বিশাল এক মেলার আয়োজন। তো এখান থেকে আমরা ফুচকা খেয়েছি এবং তারপরে কিন্তু আজকে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এই জাস্ট গাড়িতে উঠলাম আমরা। তো দেখো এখন কিন্তু তোমরা লাইটিংও দেখতে পাচ্ছ, কেন কি রাত হয়ে গেছে অনেক। আর এখানে আস্তে আস্তে মানে বাড়ি ফেরার সময় রাস্তাতেই একটা খুব সুন্দর মণ্ডপ চোখে পড়লো। তো আমাদের আর নেমে দেখার মতন এনার্জি ছিল না, যতটুকুনি পেরেছি গাড়িতে বসেই ভিডিও করার চেষ্টা করেছি। এটাই কিন্তু আজকে আমাদের লাস্ট মণ্ডপ দর্শন বারাসাতের। কেন কি বাড়ি ফিরতে ফিরতে হাবড়া, অশোকনগরের প্রচুর মণ্ডপ দেখেছি, সেগুলোর কিন্তু আর ভিডিও করিনি। সব মিলিয়ে বলতে পারো 30টারও ওপর ঠাকুর দেখেছি আজকে আমরা। তো এইবার একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই চলে এসেছি 99 মাল্টি কুইজিন রেস্টুরেন্টে। এখানের খাবার দাবার আমার বরাবরই খুব ভালো লাগে। একদম ফার্স্টেই এসে মোহর অর্ডার দিয়েছে একটা চিকেন স্যুপ। তো স্যুপটা খুবই ডেলিশিয়াস ছিল, আমার খুব ভালো লেগেছে। আর খিদে পেটে গরম গরম এরকম স্যুপ পেলে আর কি লাগে, সত্যি স্যুপটা খুব ভালো ছিল। তারপরে নিয়েছিলাম হাফ প্লেট তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা মোহরের পাপা, আমরা 3 জনই খুব এনজয় করেছি। কি বলছো, কি বলছে? খাও, খেয়ে নাও। তো চলো আমরা এখন মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন এনজয় করি। তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।